হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের প্রচণ্ড গরম পড়েছে, কি করব কিছুই ভালো লাগছিল না, বাড়িতে বসে তেমন কোনো কাজও হচ্ছিল না। তো মনে করলাম যে কিছু একটা মাখা করি, তো কি মাখা করব ভেবেই পাচ্ছিলাম না। তারপর হঠাৎ দেখি গাছে পেঁপে আছে, তো সেই পেঁপে পেড়ে নিয়ে এলাম। এইবার সেই পেঁপেটা মাখা করব। তো আমরা গ্রামের মানুষ কিভাবে পেঁপে মাখা করে থাকি, তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক কীভাবে আমি পেঁপে মাখা করছি। তাহলে চলো দেখে নেওয়া যাক। বন্ধুরা, পেঁপে মাখা করার জন্য এখানে একটা পেঁপে নিয়ে নিয়েছি। এবার পেঁপেটা আমি কেটে নেব। আমি এখানে পেঁপেটা চাকু দিয়েই কেটে নিচ্ছি। তো দেখো, প্রথমে বোটার দিকটা কেটে নিলাম। এইবার আমি একটু বোটাটা ঘষে ঘষে কষটা বের করে নেব। আমরা পেঁপে কাটলে এইভাবেই কাটি, যাতে করে কষটা বেরিয়ে যায়, তাহলে পেঁপেটা কিন্তু আর তেতো লাগে না। তো এই দেখো, এরকম করে ঘষে তারপর আবার এরকম হালকা করে একটুখানি কেটে ফেলে দিই, তাহলে কিন্তু তেতো লাগবে না পেঁপেটা। তো দেখো, এবার কেটে নিচ্ছি আমি পেঁপেটা এইভাবে করে। তো এই দেখো, ভেতরটা এইরকম হয়েছে, এখনও পাকেনি, তবে পাকার পর্যায়ে চলে গেছে আর কি। তো আমি পেঁপেটা টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এইবার টুকরোগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি জল দিয়ে এর মধ্যে আমি কিছুটা পরিমাণে তেঁতুল দিয়ে দেব, যাতে করে তেঁতুলটা একটু গুলে যায়, যেহেতু আমি পেঁপেটা তেঁতুল দিয়ে মাখা করব। তো দেখো, তেঁতুলটা যতক্ষণ গুলছে ততক্ষণ পেঁপেগুলো আমি গ্রেট করে নিচ্ছি। তো এরকম ছোট্ট একটা গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু পেঁপেগুলো ছোটো ছোটো করে কেটেও নিতে পারো। তো আমি এখানে গ্রেট করে নিচ্ছি। দেখো, আমার গ্রেট করা হয়ে গেছে। এবার আমি এখানে একটা কাঁচা লঙ্কাও গ্রেট করে নিচ্ছি। এখানে আমি একটাই লঙ্কা ব্যবহার করেছি। এইবার দেখো, যে তেঁতুলটা গুলিয়ে রেখেছিলাম তার পাল্পগুলো বের করে নিয়েছি, বের করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো লেবু পাতা, একটু সেন্টের জন্য লেবু পাতা দিয়ে। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। এখানে আমি বিট লবণ ব্যবহার করেছি, তোমরা যে কোনো লবণ ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। আর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। এখানে চিনিটার পরিমাণ কম বেশি তোমরা করতে পারো। আর আমি এখানে দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো। অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমি নিজে বাড়িতে ভেজে, শুকনো লঙ্কা ভেজে তারপর গুঁড়ো করেছিলাম। যেহেতু আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছি, তাই আমার মনে হলো একটু ঝালটা কম হবে, তার জন্য আমি দিয়ে ভালো করে সব কিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম। দিয়ে এবার আমি অন্য একটা পাত্রে মাখাটা নিয়ে নিচ্ছি। তো এই দেখো, এরকম করে মাখাটা হয়েছে। আর দুটো লেবু পাতা দিয়ে আমি একটু সাজিয়ে নিচ্ছি। তো দেখো কেমন হয়েছে দেখতে মাখাটা। এবার আমি একটু খেয়ে নিচ্ছি। তো দেখো, এবার আমি একটু খেয়ে টেস্ট করে নিচ্ছি মাখাটা কেমন হয়েছে। দারুণ হয়েছে। তো আমরা এইভাবেই পেঁপে মাখা করে থাকি। দেখো, কম সময়ের মধ্যে কত দারুণ হয়ে গেল। তো তাহলে বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, আর ভালো না লাগলে ডিসলাইক করবে, কোনো সমস্যা নেই। তো দেখো, আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবে। আর এই রকম রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। তো বন্ধুরা, আবার দেখাবে নতুন একটি ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে।